বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্টে গণহত্যা সহ গত 15 বছরে যারা গুম খুন এবং নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ যেমনই চায় তেমনি বিএনপিরও প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হবে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক ইফতার মাহফিলে কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ঢাকার গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, গুম খুন ও 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে এই ইফতার মাহফিল। এতে অংশ নিয়ে শোক ও সমবেদনা জানান দলটির সিনিয়র নেতৃবৃন্দ। আর গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের দাবি দ্রুত বিচারের। আমার বড় ছেলের বয়স 16 বছর ছিল। সে রবীন্দ্রনাথের ভালো স্টুডেন্ট ছিল। সেখানে প্রিন্সিপাল আমাকে সিএমএইচ ব্যবস্থা করে দিয়েছে। চিকিৎসা খরচটা আমার নিজে বেয়ার করতে হয়। যখন আমরা বিএনপির পরিবারের কাছে আমার এই খবরটা গেছে, তারা আমাকে আর্থিকভাবে আমার টিউশনের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার বহন করতেছে। রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। আমার ছেলের এই রক্ত মাখা কবিতা, এখনো রক্ত আমার এই ছেলের কবিতায় আছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচারের মাধ্যমে দেশে সুবিচার প্রতিষ্ঠা করা হবে। যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। রাজনৈতিক দল হিসেবে আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন বিএনপির প্রত্যাশা বলে জানান তারেক রহমান। রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থিতিশীলতা রক্ষার্থে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। আজকে যে প্রস্তাবগুলো উঠে আসছে, সেই প্রস্তাবগুলো খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সেই জন্য মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত এবং নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে একটা স্থিতিশীলতা রক্ষা করার ব্যবস্থা করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকারের হাতে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।